कनकज्योति कलेवरधारि नित्य मम चित्ते ध्यान विहारी कनकज्योति कलेवरधारि नित्य मम चित्ते ध्यान विहारी तारक अखिल चराचर वृंदे नम योगेश्वर से अरविंदे तव करुणा तव आशीष राजे अनंत अनुपर मानुरमाझे व्याप्त चेतन वृंदे नम योगेश्वर से अरविंदे जगत नहे कभु मिथ्या माया सर्वघटे परमेश्वर गाया प्राण रूप तुमि प्राणी वृंदे नमो योगेश्वर श्री अरविंदे तब महिमो जल अलखित बरसे चैत पुरुष मम जागृत हरसे। বিশ্বজিৎ মতিলাল সুরকাপড় ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22শে জানুয়ারি, সঙ্গীত বেত্তা, মহাযোগী, দেশপ্রেমিক, কবি, সাহিত্যিক, অধ্যাত্ম পথের পথিক দিলীপ কুমার রায়ের 128তম জন্মদিন। আমরা মিলিত হয়েছি এই শুভ দিনটির উদযাপনে। দিলীপ কুমার রায় সম্বন্ধে আপনারা সকলেই জানেন, উনি ছিলেন অধ্যাত্ম পথের পথিক এবং ওনার প্রতিভা ছিল বহুব্যাপী। দিলীপ কুমার কখনো একটি কাজের মধ্যে নিজেকে আটকে রাখেননি। তাঁর এই বহুমুখী প্রতিভার বিচ্ছুরণে আমরা বঙ্গবাসী তথা ভারতবাসী নিজেদের ধনী মনে করি। ওনার কাজ ও স্মৃতি বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। সুরকাপড় ট্রাস্ট প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে এবং গত কয়েক বছর আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছেন শ্রী অরবিন্দ ভবন এবং পুনেতে দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত হরিকৃষ্ণ মন্দিরের কর্তৃপক্ষ। তাদের ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে এই মহান ভারত আত্মার স্মৃতি ও তার কাজকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় ব্রতী হই। এই প্রসঙ্গে মিলন সেন ও তার সঙ্গে সুরকাপড় ট্রাস্টের সম্পর্ক উল্লেখ করা প্রয়োজন। মিলন সেন যতদিন জীবিত ছিলেন সুরকাপড় ট্রাস্টের জন্য কাজ করে গেছেন। আজকে আমরা তাঁর স্মৃতিকেও স্মরণ করে প্রণাম জানাই। আসুন আমরা সকলে এই সুন্দর অনুষ্ঠান শুরু করি। আমি শ্রী অরবিন্দ ভবনের ট্রাস্টি শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলিকে অনুরোধ করছি তার প্রারম্ভিক ভাষণ, দোয়া এবং পরবর্তী অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি শুনবেন। আমার এই চর্চা করতে গিয়ে নিজের যা দু একটি অভিজ্ঞতা এই নিয়ে পড়ে তারই দু একটি কথা আমি বলতে চাই। প্রথম হচ্ছে যে দিলীপ কুমার রায়কে যদি আমরা একটু ভালো করে তার জীবনের দিকে তাকাই তাহলে দেখবেন যে এরকম প্রতিভার প্রাচুর্য সচরাচর দেখা যায় না, কিন্তু কখনো সেই প্রতিভাটিকে নিয়ে তিনি মানুষের দরজায় এসে দাঁড়াননি শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দেওয়ার জন্য। কি করেছেন? সব সময় একজন মহাজনকে সামনে রেখেছেন এবং তার জীবনের যে কটি দিক, যে যে জায়গায় তিনি কাজ করেছেন, সঙ্গীত হোক, লেখালেখি হোক, যোগ হোক, সব সময় একজন মহাজন তার সামনে আছে। এই যে অর্থাৎ গুরুরা তাকে, এই শিষ্যকে যেন ঘিরে রেখেছেন সবসময়। আমি প্রথম তার আধ্যাত্মিক প্রসঙ্গ যদি বলি তাহলে দেখবেন শ্রীময়ের কাছে গেছেন কৌশল যুগ শুরু হচ্ছে যখন, শ্রীরামকৃষ্ণ সেই যে তার বুকের মধ্যে ঢুকলেন, চিরদিন থেকেছেন সেখান থেকে। সেটা নিয়ে তার কোনো ইয়ে ছিল না যে এত জায়গায় গেছেন, এত সঙ্গ করেছেন, কিন্তু সেই যে প্রথম জীবনে শ্রীমকে মোটামুটি গুরু হিসেবেই দেখেছেন। এরপরে দেখুন গান, এত বড় বড় গায়কদের কাছে তিনি গেছেন,
গান তালিম নিয়েছেন, কিন্তু সেই যে ছোটবেলায় বাবার কাছে যেটুকু শিখেছেন, একেবারে গুরু বলতে গানের বাবা, যা তালিম নিয়েছেন, কিন্তু তার গানের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন যে সমস্ত বড় শিল্পীরা তাকে তালিম দিয়েছেন তাদের থেকে অনেক বেশি প্রভাব তার উপরে তার পিতৃদেবের গানের সুরের। সেই জন্য তার গানের সুরে ডিএল রায়ের গানের সুরের ঝংকার খুঁজে পাওয়া যায়। ডিএল রায়ের গানের যত স্বরলিপি সেই জন্য দিলীপ রায় করতে পেরেছেন। শ্রী অরবিন্দ সাবিত্রীতে প্রথম লাইনেই লিখেছিলেন, ইট ওয়াজ দ্য আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। দেবতারা যখন জেগে ওঠেন তখন যদি তাকে কোনো বাংলা গান দিয়ে আরাধনা করতে হয়, তাহলে কিন্তু আমাদের একমাত্র শিল্পী সেই দিলীপ কুমার রায়। এরপরে দেখুন সাহিত্যতে শরৎচন্দ্র তাকে বারবার কীরকম এত ভালো লিখছেন দিলীপ কুমার রায়, উপন্যাস লিখছেন, রমন্যাস লিখছেন, গল্প লিখছেন, কিন্তু বারবার শরৎচন্দ্রের কাছে এসে দাঁড়াচ্ছেন। ওই যে সামনে মহাজন রয়েছে, যে কি করে গল্পটা আরো ভালো করা যায়, আর্ট কিভাবে এই গল্পের মধ্যে আনা যায়, সব সময় একজন কাউকে তিনি সামনে রাখছেন। আজকের অনুষ্ঠানে আমরা একটি বই উদ্বোধন করব, যেটি শ্রী অরবিন্দের লেখা পত্রাবলী দিলীপ কুমারকে ও তার অনুবাদ। আমার সাথে যেটা ধরা, শ্রী অরবিন্দ ও দিলীপ কুমার রায় পত্রালাপে শ্রী অরবিন্দ এবং প্রশ্ন উত্তর ও প্রত্যুত্তর। এটি শ্রী অরবিন্দ স্মরণে শ্রী দিলীপ কুমার রায়, লামার বুকস। এই বইটি যেটি আমার হাতে আছে, অর্ঘ আশ্রম কবিদের কাব্য সঞ্চয়ন, চন্দননগর বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশন। এরপরে আসবেন শুভাপ্রসন্ন, যার কোনো পরিচয়ের প্রয়োজন নেই, আপনারা সবাই তাকে জানেন। তিনি দিলীপ কুমার রায় সম্বন্ধে তার ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। যে নবজাগরণের স্রষ্টা ছিলেন রাজা রামমোহন রায়, সেই নবজাগরণের থেকে বেশ কিছু বহুমুখী প্রতিভাধর মানুষ জন্মেছিলেন, যারা শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে। তার মধ্যে দিলীপ কুমার রায় অন্যতম। আজ 22, কাল 23, দুই বন্ধু একদিনের মাথায় তাদের বয়সের জন্মদিনের তফাৎ। আমার খুব সৌভাগ্য হয়েছিল, আমি তখন কৈশোর উত্তীর্ণ, সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন গৌরীনাথ শাস্ত্রী। সেই গৌরীনাথ শাস্ত্রীর ডাকে সংস্কৃত কলেজে দিলীপ রায় গান গাইতে এসেছিলেন। কি অসম্ভব তার গলা, বিশাল দাড়ি, তার মাথায় একটা তিলক, সাধারণ বাঙালির মতন চেহারা নয়, অনেক বড়সড়। মুগ্ধতার কি প্রকাশ কিভাবে করব? বয়স কম হলেও ভালো জিনিস বা মুগ্ধ হওয়ার যে অবস্থা, সেটা আমার ছিল। এই দিলীপ কুমার রায়, যার আত্ম উপলব্ধি, আত্মশক্তি অবর্ণনীয়, বহুমুখী প্রতিভার অধিকারী,
তিনি কেমব্রিজে গেছিলেন অঙ্ক শিখতে। তখন বিদেশি টিউন, তার সঙ্গে ভারতীয় যে সুর, সেটাকে মিশিয়ে তিনি এসেছিলেন অসাধারণ গায়ক হয়ে। এরপর দিলীপ কুমার রায় ভাষণ, যেটা আমরা প্রতি বছর উপস্থিত করি। এবারে আমরা পেয়েছি শ্রী শঙ্করলাল ভট্টাচার্যকে। শঙ্করলাল উপস্থিত রয়েছেন। সাংবাদিক, সুসাহিত্যিক শঙ্করলালের পরিচয়ের কোনো দরকার নেই। ওনার আজকের বিষয় হলো দিলীপ কুমার মহত্বের সন্ধান। শ্রীমোর পিঠে হাত বুলিয়ে বলছেন, কত বড় বাপের ছেলে তুই, ডিএলব্যাকে স্মরণ করে। তো তখন সেটা উনি বলেননি কখনো, এত আদর এবং স্নেহ করে বলেছিলেন যে তিনি বারবার শ্রীমোর কথা বলতে গেলে ওটা স্মরণ করেছেন। এবং আমাদের গ্রেটের ভূমিকা অপূর্ব, বিউটিফুল ইন্ট্রোডাকশন টু আ বুক। তো উনি বলছেন, শ্রীমোর বললেন, তুই আমার কাছে এসছিস কেন? তো বললেন যে আপনার কথা শুনবো বলে। কেন না, রামকৃষ্ণদেবের কথা শ্রীমোর কাছেই শোনা যায়, যিনি কথামৃত লিখেছেন 1882 থেকে 1886 এই সময়কালে সন্ধান। এরপর গান, সৌনক চট্টোপাধ্যায়। নবীন সৌনক আগেও আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন, এবারেও করবেন। সৌনকের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়ছে। তার গায়কী, তার কণ্ঠস্বর, তার সঙ্গীত শিক্ষা দিলীপ কুমার রায়ের প্রতি সুবিচার করেছে এবং আজও করছে। আপনারা শুনবেন, আসুন। हरि दर्शन का चाह मन में
दिले मरे जलवार मंत्र दिले मरे আমি চাই জলি কেবল জলি জলে ভুবন বলে জলবার মন্ত্র দিলে মরে মা जलबार मंत्र दिले मरे